স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছে আমি রবীন্দ্র। এই মুহূর্তে ঘাটালের ভাষাপুল থেকে আপনাদেরকে শিলাবতী নদীর চিত্র দেখানোর চেষ্টা করছি। শিলাবতী নদীর জল কিন্তু এখনও অনেকই কম, তবে নদীর যে স্রোত সেই স্রোত কিন্তু ভালোই বৃদ্ধি পেয়েছে। জলস্তর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মহকুমা প্রশাসনের তরফ থেকে যে কয়েকটি রেঞ্জ পয়েন্ট রয়েছে, সেই জলস্তর বৃদ্ধির যে রেঞ্জ পয়েন্ট, সেই রেঞ্জ পয়েন্ট ধরে আপনাদেরকে জানাবো। তার আগে দেখিয়ে দিই নদীর চিত্র। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালের শিলাবতী নদীর কিন্তু জল অনেক কম, সুতরাং এখনও আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চন্দ্রকোনার দিকে হয়তো একটি বাঁধ ভেঙেছে, কিন্তু সেই জল তার কোনো প্রভাব আমাদের ঘাটালের দিকে বা দাসপুরের দিকে পড়বে না। এই মুহূর্তে যে ঘাটালের শিলাবতী নদীর যে ভাষাপুল, সে ভাষাপুলে জল দেখতে অনেকেই দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন নদীর সেই চিত্র। তবে নদীর যে স্রোত, সেই স্রোত কিন্তু ভালোই রয়েছে। আস্তে আস্তে জল বাড়ছেও। আজ রাতের মধ্যে জল বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘাটালের যে বেশ কয়েকটি ঘাটাল মহকুমার যে রেঞ্জ গেজ পয়েন্ট রয়েছে, তার মধ্যে শিলাবতীর যে দুটি পয়েন্ট রয়েছে, বাঁকাতে এই মুহূর্তে 6টার আপডেট পাওয়া পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি 15.25, যেটি ডেঞ্জার লেভেল থেকে একটু বেশি। গাদিঘাটে রয়েছে 3.51, যেটি নর্মাল রেঞ্জ। বন্দরে রয়েছে 2.44, অর্থাৎ অনেক নিচে। রানীচকে রয়েছে রানীচক এবং গোপীগঞ্জ, অর্থাৎ রূপনারায়ণের যে 3টি পয়েন্ট রয়েছে, বন্দর, রানীচক এবং গোপীগঞ্জ, সেগুলিতেও অনেক নিচে। এবং ওল্ড কোশির যে কলমিজোড়, সে কলমিজোড়েও অনেক নিচে। সুতরাং এই যে 1, 2, 3, 4, 5, 6টি রেনগেজ পয়েন্ট রয়েছে, যেখানে নদীর জল কতটা বৃদ্ধি হচ্ছে সেটি মাপনি দেখে বোঝা যায়, স্কেল দেখে বোঝা যায়। সেই স্কেল অনুযায়ী বাঁকাতে এই মুহূর্তে 15.25, অর্থাৎ বাঁকাতে ডেঞ্জার লেভেল থেকে একটু বেশি। বাকি সবগুলিতেই এখনও অনেক নিচে রয়েছে। সুতরাং এখনই আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে ঘাটালের শিলাবতী নদী থেকে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এই যে শিলাবতীর পশ্চিম পাড় দেখতে পাচ্ছেন, এই পশ্চিম পাড় বরাবর কিন্তু যে কংক্রিটের ওয়াল করার কথা চলছে, সেই ওয়ালের কথা চলছে। এই ওয়াল হলে, এই রিটেনিং ওয়াল হলে, তাহলে বাজারে জল ঢুকবে না। সেই ওয়াল নিয়েও প্রচুর টালবাহানা চলছে। সেই ওয়ালকে যাতে না হয়, সেই ওয়াল হলে বাজার পুরো ধূলিসাৎ হয়ে যাবে। এই বাজারটি ঘাটালের যে কুঠি বাজার, অর্থাৎ দীর্ঘদিনের পুরনো বাজার, দীর্ঘ কয়েক শতাব্দীর পুরনো বাজার, সেগুলি পুরো ধূলিসাৎ হয়ে যাবে। তাই বহু ব্যবসায়ী এবং মানুষ এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, যাতে মাস্টার প্ল্যানের ওই অংশটি না হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র। নদীর জল কিন্তু প্রচণ্ডই জলের স্রোত রয়েছে। এখনও দুই পারের যে সিঁড়িগুলি রয়েছে, ভাষাপুলের দুই পারের, সেই সিঁড়িগুলির অনেকগুলি করে ধাপ এখনও রয়েছে, জেগে রয়েছে।
আপনার বাড়ি কোথায়? আমার এই 12 নম্বর ওয়ার্ডে নিশ্চিন্তপুর। নদীর জল বাড়ছে? অল্প দেখলাম কালকে আসছিলাম যখন, কালকে অনেকটা স্তর কম ছিল, আজকে অনেকটা হাইটে এসছে, অনেকটা বেড়েছে। কি মনে হচ্ছে রাত্রে বাড়বে? রাত্রে হালকা বাড়ার সম্ভাবনাটা একটু বেশি দেখা যাচ্ছে। আপনাদের বাড়ি কি বন্যার জলে ডুবে যায়? হ্যাঁ ডুবে যায়, অবশ্যই ডুবে যায়। 12 নম্বর ওয়ার্ডেই থাকি তো আমরা, প্রত্যেক বছর ডুবতে দেখি। এবছরও সেরকম চান্স দেখতে পাচ্ছি। এই যে রিটেনিং ওয়াল হবে বা মাস্টার প্ল্যান হবে, তাতে কি আপনার বাড়ি মানে ভাঙার মাপেতে চলে গেছে? হবার চান্স আছে, এবারে মাস্টার প্ল্যানও হবে বলছে, শুনছি। এবারে খুব তাড়াতাড়ি কাজও চলছে বলছে। এবারে বাকিটা আমি তো জানি না, আমি বাইরে থাকি, এই জন্য। কী নাম আপনার? সুরেন রায়। কোথায় থাকেন? আমি নেপালে থাকি, এক্ষুনি বাড়িতে আসলাম পুজোর জন্য। এই মুহূর্তে ঘাটালের ভাষাপুল থেকে সরাসরি স্থানীয় সম্মত লাইভে দেখতে পাচ্ছেন সেই চিত্র। শিলাবতীর যে চিত্র, শিলাবতীর জল আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এখনও পর্যন্ত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।